কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত একজন মানুষ বালেগ হওয়ার পরে সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপরে এই নামাজ পড়া ফরজ। এই নামাজ কিন্তু কারোর জন্য মাপ নাই। অসুস্থ হইলেও নামাজ মাপ নাই। রোজা, যাকাত, হজ এগুলো তো সবার জন্য না, কিন্তু নামাজ এমন একটা ইবাদত এটা সবার জন্য। বালেগ বালিকা হয়ে গেলে, সাবালক হয়ে গেলে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকলে দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत को बताया भला भला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া প্রশংসা, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে আদর করে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াবি সমস্ত ব্যতিব্যস্ততা থেকে পারেক করে আগের ভাগে মসজিদে আসার বসার দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছে। এই জন্য সেই মনিবের দরবারে হৃদয় উজাড় করে ভক্তি সহকারে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা মানুষ জাতি, আমরা হলাম সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই দুনিয়ায় অগণিত অসংখ্য মাখলুক প্রাণী সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুক সমস্ত প্রাণীর থেকে মানুষের মর্যাদা আলাদা। মানুষকে আল্লাহ তাআলা অন্যান্য প্রাণী থেকে
মর্যাদা মণ্ডিত করে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ এত দামি করে সৃষ্টি করেছেন, অন্য কোনো মাখলুক, অন্য কোনো প্রাণীকে আল্লাহ এত দামি করে সৃষ্টি করেন নাই। এই কারণে মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানিত। আল্লাহ কোরআনেও বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি। মানুষের অবয়ব যত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কোনো সৃষ্টির অবয়বকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। সূরা তিনের ভিতরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ, সব থেকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো মানুষকে যত সম্মানিত আল্লাহ করেছেন, অন্য কোনো মাখলুককে এত সম্মানিত করেন নাই। মানুষের সৃষ্টি যত সুন্দর করেছেন, অন্য মাখলুকের সৃষ্টি তত সুন্দর করেন নাই। তো মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই কারণে আল্লাহ তাআলা মানুষের কাঁধে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব অর্পণ করেছেন, যা অন্য মাখলুকের কাঁধে দেওয়া হয় নাই। যে দায়িত্বটা আল্লাহ তাআলা মানুষের কাঁধে দিয়েছেন। মানুষ যেহেতু শ্রেষ্ঠ, তার দায়িত্ব কি বেশি। যে যত শ্রেষ্ঠ, যে যত সম্মানিত, তার দায়িত্ব তত কি বেশি। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মনে করেন যে কোনো দেশের প্রধানমন্ত্রীর যে দায়িত্ব থাকে, তার কাঁধে যে দায়িত্ব থাকে, একজন গাড়িওয়ালা, একজন রিক্সাওয়ালার কাঁধে সেই পরিমাণ দায়িত্ব থাকে না। কারণ প্রধানমন্ত্রীর পদমর্যাদা বেশি, এই কারণে তার কাঁধে দায়িত্বও বেশি। আর একজন গাড়ি চালক, রিক্সা চালকের তার সম্মানও কম, মর্যাদাও কম, এই কারণে তার দায়িত্বও নাই, দায়িত্বও কম। ঠিক তদ্রূপ মানুষ জাতি যেহেতু সৃষ্টির সেরা, এই কারণে তার কাঁধে আল্লাহ তাআলা বড় একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটার নাম হলো ইবাদতের দায়িত্ব, আল্লাহ তাআলার দাসত্বের দায়িত্ব, যা অন্য মাখলুককে দেওয়া হয় না। আল্লাহ তাআলা তার এই ইবাদতের ভার, তার বিধি বিধানের ভার আসমানকে অর্পণ করেছিলেন, আসমান অস্বীকার করেছে। জমিনকে অর্পণ করেছিলেন আল্লাহ তাআলার ইবাদতের ভার গ্রহণ করার জন্য, জমিনে অস্বীকার করেছেন। পাহাড়ের উপর অর্পণ করেছিলেন, পাহাড়ও অস্বীকার করেছে। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, আমি এই ইবাদতের দায়িত্ব আসমানের উপরে অর্পণ করেছিলাম, আসমান অস্বীকার করেছে। জমিনের উপরে অর্পণ করেছিলাম, জমিনও অস্বীকার করেছে। পাহাড়ের উপরে অর্পণ করেছিলাম, পাহাড়ও অস্বীকার করেছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান, জমিন, পাহাড়েরা আল্লাহর ইবাদতের ভার গ্রহণ করতে অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, তারা ভীত সন্তুষ্ট হয়ে গেছে। কারণ আসমান, জমিন, পাহাড় চিন্তা করেছে আল্লাহর ইবাদতের বোঝা আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারবো না। সবাই অস্বীকার করেছে, কারণ আল্লাহ তাআলার ইচ্ছাও এটা না। আল্লাহ তাআলার ইচ্ছা ভিন্ন, যে মানুষ জাতির উপরে ইবাদতের ভার দেওয়া হবে, তাই দেওয়া হয়েছে। ওয়া হামালাহাল ইনসান, এই ইবাদতের ভার মানুষের কাঁধে চাপায়া দেওয়া হয়েছে। ইবাদতের দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা, এই কারণে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব, ইবাদতের দায়িত্ব, আল্লাহর হুকুম আহকামের দায়িত্ব মানুষের কাঁধে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদত, তার দাসত্বের জন্যই কি করেছে? সৃষ্টি করেছে। এই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ মানুষের উপরে ফরজ। এটা মানুষের উপরে সর্বপ্রথম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ। নবীজি হাদিসে বলেন, এই ইসলাম ধর্মটা 5টি খুঁটির উপরে নির্ভরশীল। 1 নম্বরে হলো কালিমা, 2 নম্বরে হলো নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ পালন করা, এরপরে রমজান মাসের রোজা রাখা। এই 5টি বিষয় হলো ইসলামের মূল ভিত্তি, ইসলামের রোকন, ইসলামের স্তম্ভ। প্রথম নম্বর হলো কালিমা। কালিমা মানে কি? যে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া, অর্থাৎ এই কথা অন্তর থেকে মেনে নেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ ইবাদতের যোগ্য হলো আল্লাহ। সাথে সাথে এই কথাও অন্তর থেকে বিশ্বাস করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এই তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দান করার নামই হলো কালিমা, আর কালিমার নামই হলো ঈমান। এটা সম্পর্ক হলো বিশ্বাসের সাথে। তার মানে কোন ব্যক্তি আল্লাহর ইবাদতের খাতায় নাম লেখাইতে হলে সর্বপ্রথম তার একটা জিনিস লাগবে, সেটা হলো ঈমান। সেটা হলো আল্লাহকে রব বলা স্বীকার করতে হবে। শুধু রব স্বীকার করলেই চলবে না। একক রব, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, এই কথারও বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে। তার নবীকে নবী হিসেবে এবং শেষ নবী হিসেবে মেনে নিতে হবে এবং স্বীকারোক্তিও দিতে হবে। এর নামই হলো ঈমান। তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য কোন বান্দা যদি দেয়, সে ঈমানদার, সে মুসলমান। কোন ব্যক্তি যখন মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পরপরই তার উপরে যে দায়িত্বটা 2 নম্বরে এসে যায়, সেই দায়িত্বটা হলো 5 ওয়াক্ত নামাজ। তো ঈমানের পরে সর্বপ্রথম মুসলমানদের দায়িত্ব হলো কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা ঈমানের পরেই সর্বপ্রথম দায়িত্ব একজন মুসলমানের উপর। ইসলামের আরো ফরজ বিধান আছে, যেরকম যাকাত দেওয়া, হজ পালন করা, রমজান মাসে রোজা রাখা। নামাজ এমন একটা ইবাদত যেটা সবার উপরেই ফরজ, গরিব হোক ধনী হোক সবার উপরেই নামাজ ফরজ। কিন্তু যাকাত কিন্তু সবার উপরে ফরজ না। দেখেন নামাজের গুরুত্ব কত। যাকাতও একটা আল্লাহর ফরজ বিধান, কিন্তু যাকাত সবার উপরে ফরজ না। যারা ধনী, নেশাব পরিমাণ মাল যাদের আছে, তাদের উপরে যাকাত ফরজ। 1 বছর অতিবাহিত হওয়ার পর হজ কিন্তু সবার উপরে ফরজ না। যারা ওই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর ফরজ যাদের আছে, সামর্থ্য যাদের আছে, শরীর সুস্থ, রাস্তাও নিরাপদ, এদের জন্য সারা জীবনে একবার হজ পালন করা ফরজ। তাহলে হজ কিনা সবার উপরে ফরজ না। এই রমজান মাসের রোজা, এটাও কিন্তু কোন মানুষের জন্য মাপ আছে, তাদের জন্য রোজা, রমজানের রোজা রাখা মাপ। ফলে যারা একেবারে চির রোগী হয়ে গেছে, যাদের রোগ ভালো হওয়ার আশা নাই, যারা রোজা রাখতে সামর্থ্য রাখে না, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখতে পারে না, শক্তি নাই, এদের জন্য কিন্তু ছাড় আছে, রোজা না রাখারও নিয়ম আছে। তারা রোজা না রেখে ফিদিয়া দিয়া দিবে। প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে সদকাতুল ফিতর পরিমাণ ফিতরা দিয়া দিবে, তাহলে সে রোজা না রাখার গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে।
তাহলে রোজা কারো কারো জন্য রোজা না রাখারও কি আছে, বিধান আছে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত একজন মানুষ বালেগ হওয়ার পরে সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপরে এই নামাজ পড়া ফরজ। এই নামাজ কিন্তু কারোর জন্য মাপ নাই, অসুস্থ হইলেও নামাজ মাপ নাই। রোজা, যাকাত, হজ এগুলো তো সবার জন্য না, কিন্তু নামাজ এমন একটা ইবাদত এটা সবার জন্য। বালেগ বালিকা হয়ে গেলে, সাবালক হয়ে গেলে এই নামাজ